মার্কিন রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসেন যখন সিনেটের শুনানিতে বলেন যে বাংলাদেশে ওনার আসার দায়িত্বের অন্যতম লক্ষ্য হলো চীনকে ঠেকানো, তখন বোঝাই যায় যে উনি বাংলাদেশকে একটা তৃতীয় বিশ্বের দেশ এবং এখানে উনি আগ্রাসন চালাতে আসবেন বা আমাদের উপরে হুকুমদারি করতে আসবেন। ব্রায়ান ক্রিস্টেনসেনের মতলবের সাথে দীনেশ ত্রিবেদীর উদ্দেশ্যকে এক করব না। দীনেশ ত্রিবেদীর আসারটা একেবারে ভিন্ন একটা উদ্দেশ্য। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উনি বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিতেন, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি সেই কথিত বাণিজ্য চুক্তি নিতে এখন তো খলিলুর রহমান চায়না যাচ্ছে ব্রিক্স এর সদস্য হতে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সদস্য হতে। রাশিয়ায় গিয়ে রাশিয়ার সহযোগিতা চাচ্ছে, ব্রিক্স এর সহযোগিতা দাও। রাশিয়ায় গিয়ে রোজাটম কোম্পানিকে বলছে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করো। যেই রোজাটমের বিরুদ্ধে এই বিএনপি অসংখ্যবার অভিযোগ করেছে যে শেখ হাসিনাকে $500 কোটি ঘুষ দিয়েছে। আপনারা অতীতে যে ভুলগুলো করলেন, রাশিয়ার একটি রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান, তার এখন গিয়ে তাদের কাছেই বিদ্যুৎ কেন্দ্র চাইছেন। আপনাদের যে এই যে পররাষ্ট্র নীতিতে যে প্রবলেম, যেটা আমি বারবার বলেছি, যে খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রী রাখা অবস্থায় বাংলাদেশ যা কিছু করবে সেটা শামা ওবায়দ তার পররাষ্ট্র মন্ত্রণালয় চালান না, বা হুমায়ুন কবিরা চালান না। পররাষ্ট্রমন্ত্রী চালায়, মন্ত্রণালয় চালান খলিলুর রহমান। আর এই খলিলুর রহমান তারেক রহমানের কাছে একজন ভয়ঙ্কর ক্ষমতাধর ব্যক্তি।